প্রতি বিশ্বকাপে নিজেদের পারফরম্যান্সে সবাইকে তাক লাগিয়ে দিয়ে ভাগ্য পরিবর্তন করে থাকেন বিভিন্ন দেশের ফুটবলাররা। বিশ্বকাপের মঞ্চ থেকে তারা পৌঁছে যান ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে, যার সবশেষ উদাহরণ পর্তুগালের সাভেস থেকে চিলির শীর্ষ ক্লাবে কেপ ভার্দের গোলকিপার ভার্জিনিয়ার যাত্রা। বিশ্বকাপে পারফর্ম করে শীর্ষ ক্লাবে যাওয়ার ইতিহাস অবশ্য এটাই প্রথম নয়। 2010 দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে জার্মানির 21 বছর বয়সী তরুণ মেসুত ওজিল তার দূরদর্শী পাস আর দুর্দান্ত খেলা দিয়ে নজরে আসেন ফুটবলের অভিজাতদের। বিশ্বকাপ শেষ হতেই ভার্ডার ব্রেমেন থেকে তাকে 15 মিলিয়ন ইউরোর দলে ফেরায় রিয়াল মাদ্রিদ। একইভাবে 2014 ব্রাজিল বিশ্বকাপে কলম্বিয়ার গোল্ডেন বুট জয়ী হামেস রদ্রিগেজ উরুগুয়ের বিপক্ষে সেই স্মরণীয় ভলিতে পুসকাস অ্যাওয়ার্ড জেতার পাশাপাশি 75 মিলিয়ন ইউরোয় পাড়ি জমান স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে। 2002 বিশ্বকাপে ব্রাজিলের ট্রফি জয়ের অন্যতম কাণ্ডারি ছিলেন গিলবার্তো সিলভা। ইনভিজিবল ওয়াল খ্যাত এই ডিফেন্সিভ মিডফিল্ডার অ্যাটলেটিকো মিনেইরোর থেকে সরাসরি যোগ দিয়েছিলেন আর্সেনালে, যিনি পরবর্তীতে গানারদের ঐতিহাসিক ইনভিনসিবল স্কোয়াডের মূল চালিকা শক্তি হিসেবে গণ্য হন। 2006 বিশ্বকাপে আর্জেন্টিনার হাভিয়ার মাস্চেরানোর পারফরম্যান্স তাকে নিয়ে আসে ওয়েস্ট হ্যামে, যা পরবর্তীতে তার বার্সেলোনায় সফল ক্যারিয়ারের ভিত্তি গড়ে দেয়। আর 1994 বিশ্বকাপে ক্যামেরুনের বিদায় ঘণ্টা বাজলেও দুটি ছড়িয়ে ফ্রেঞ্চ ক্লাব লেন্সে জায়গা করে নিয়েছিলেন প্রয়াত মার্ক ভিভিয়েন ফোয়ে। এনজো ফার্নান্দেজ, কেইলর নাভাস কিংবা হাগি, এই তালিকাটা বেশ দীর্ঘ। বিশ্ব ফুটবলের মেগা এই টুর্নামেন্ট বারবার প্রমাণ করেছে এক টুর্নামেন্টের পারফরমেন্সই যথেষ্ট কোনো খেলোয়াড়ের জীবন ও ক্যারিয়ারের পথরেখা চিরতরে বদলে দিতে। সানজানা আইভি, যমুনা স্পোর্টস।